আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এই যে আমাদের শেখ নজরুল ভাই আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়েছে বিফ মশলা। তো এখানে 6 কেজি মতন বিফ দিয়ে দিছে। তো পেঁয়াজ কুচি দিয়ে দিতেছে আপনার 1.5 কেজির মতন, ধরেন 2 কেজি পেঁয়াজ, 6 কেজি মাংসতে 2 কেজি পেঁয়াজ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো তারপর দেখেন শেখ নজরুল কী করে। তারপরে মাপ মতো মতন মনে হয় আদা রসুনের পেস্ট 2 চামচ, 3 চামচ, 4 চামচ দিয়ে হয়েছে 4.5 চামচ। মাপ মতন লবণ, আপনাদের যতটুকু কোষ ততটুকু আপনারা লবণ দিবেন। তো এখানে 6 কেজি মাংসতে 3 চামচের মতন লবণ দিতেছে। তো এখন হলদি দিতেছে 1 স্পুন লাল মরিচ চিলি পাউডার, এটা হলো গ্রিন ধনিয়া পাউডার 2 স্পুন। এটা হলো একটা সিগারেট জিনিস, এটা তো সবাই ইউজ করে না, টেস্টি লবণ। তো আপনারা যদি থাকে তাহলে ইউজ করবেন, আর না থাকলে সবার সাথে ইউজ করার দরকার নাই। এটা হলো মটন মশলা, এটা হলো মিক্স গরম মশলা, এটা হলো সিক্রেট একটা মশলা ধনিয়ার গুঁড়া। তারপরে এটা হলো সয়া সস, আপনার কুকিংয়ে কাজে লাগে। লাস্ট এটা হলো টমেটো পেস্ট। লাস্টে তেলটা দিবেন আপনাদের পরিমাণ মতন, কারণ মাংসতে এমনি তেলটা ছাড়ে, এটা তো জানেনই। এলাচি, এখানে আপনার মিক্স 5 ফোড়নের মশলা, বুঝছেন, জিরা, ধনিয়া, এলাচি, দারচিনি। আচ্ছা। তো এখন এটার সাথে মিক্স করে দিতেছে দই মশলা, মানে আপনার দইটা দিলে কি জানেন, মাংসটা একটু সিদ্ধ হয় আর দইয়ের খাবারের টেস্ট একটু বেশি করে, বুঝছেন। তো অবশ্যই রেসিপিটা বাসায় আপনারা দেখবেন, আর যারা বিদেশে থাকেন। তো এখন সব কিছু ডালার পরে মনে হবেন ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পর আপনারা 1 থেকে 1.5 ঘন্টা যদি ম্যারিনেট করেন জিনিসটা, তো ভালো হবে, বুঝছেন। মানে এরকমভাবে মাখতে হবে যেন কোথাও মাংস সাদা না দেখা যায়। কাঁচামরিচ এটা আপনার যদি সাথে অ্যাড করে দেন তাহলে দেখা যাবে না। আর যদি আপনার কাঁচামরিচটা জালটা খেতে মন চায়, যখন মাংসটা আদা সিদ্ধ হয়ে যাবে আপনি তখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। ওকে, সবাই ভিডিওটা লাইক শেয়ার করবেন। বাই বাই, ওস্তাদ শেফ নজরুল।